হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাহবুদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী বলে দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। হে তরুণ যুবকেরা, মানুষ হিসাবে প্রত্যেকের সম্মান আছে বাবা, ঠিক কিনা বলে? একটা ডাক্তার ডাক্তারের মতো সম্মান, একটা হুজুর হুজুরের মতো সম্মান, একটা পীর সাহেব পীর সাহেবের মতো সম্মান, একটা মাওলানা মাওলানার মতো সম্মান, একটা মাস্টার মাস্টারের মতো সম্মান, একটা অ্যাডভোকেট অ্যাডভোকেটের মতো সম্মান, একটা চাষি চাষির মতো সম্মান, একটা লেবার লেবারের মতো সম্মান, একটা ঠেলাওয়ালা মুলোওয়ালা তারও কিন্তু সম্মান আছে। কি ভাই নাই? দেখ ভাই, আমি ঠেলার কাজ করতে পারি, লেবারের কাজ করতে পারি, কিন্তু পাড়ায় ঘুরে খবর নে আমার রিপোর্ট ভালো, আজ পর্যন্ত কোনো রিপোর্ট খারাপ নাই, কারো এক পয়সা মেরে খাইনি বাবু, আমার একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। তাই তো আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছেন, রাসূল বলে দিচ্ছেন যে আমার আল্লাহ বলেছেন, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, তার মধ্যে আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে নিশ্চয় আমার আল্লাহর আলেম বান্দা উলামা বান্দাদের জন্য আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার আলেম বান্দাদের আমি আল্লাহ উচ্চ মর্যাদা সর্বাপেক্ষা উচ্চ সম্মান দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আবার জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। কি সুন্দর আমি আল্লাহ তার নাক দিয়েছি, নাকটা সিং মতো দেখতে সুন্দর, চোখটা ঠিক জায়গায় দিয়েছি, কপালে দিই না, চোখটাকে গলার নিচে দিই না, চোখটাকে দেবার জায়গায় দিয়েছি, কপালটাকে নিচে করে দিই না, কপালটাকে মাথার উপরে করে দিই না, কপালটা কপালের জায়গায় বানিয়েছি, কান দুটোকে সামনে গালেতে বসিয়ে দিই না, কান দুটোকে কানের মতো জায়গায় দিয়েছি। আমি আল্লাহ নিশ্চয় মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। বাঘের থেকে সুন্দর, হাতির থেকে সুন্দর, পাখির থেকে সুন্দর, সমস্ত প্রাণী কুলের থেকে সুন্দর আমি আল্লাহ মানুষকে সুন্দর করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমি সমস্ত প্রাণী কুলকে জীব কুলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তাদের থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পিতার শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, হাজার হাজার শুক্রাণু হাজার হাজার ডিম্বাণু লড়াই করে 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 সবাই মারা গেল, কেবল মাত্র বাপের একটা শুক্রাণু মায়ের একটা ডিম্বাণুকে জয় করে নিল। ওই হাজার হাজারের মধ্যে একটা ডিম্বাণুকে জয় করে নিয়ে সেখান থেকে আমি আল্লাহ ওই যে পানিটা শরীর থেকে বেরিয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, গোসল না করলে ওযু হয় নাই, ওযু না হলে নামাজ হয় নাই, কোরআন মাজিদ ছোঁয়া যায় নাই, সেই নাপাক পানিটাকে মায়ের শুক্রাণুর সঙ্গে মিলিত করে সেখান থেকে আমি আল্লাহ একটা রক্ত বাদাম, আমি আল্লাহ জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, আমি আল্লাহ একটা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিলাম।
জমাট বাঁধা রক্তপিণ্ড, সেখান থেকে আমি আল্লাহ এক কাতরা একটা রক্তপিণ্ড থেকে এবার আল্লাহ বলছেন আমি সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক 10 মাস 10 দিনের মধ্যে মাতৃগর্ভকে সুরক্ষিত করে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে একটা সুন্দর মানুষ তোমার বাচ্চাকে তোমার স্ত্রীর পেটে লালন পালন করতে লাগলাম। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আইসিইউ, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আইসিইউ তোমার স্ত্রীর পেটটাকে, অর্থাৎ তার মায়ের পেটটাকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, যেখানে বাচ্চাকে ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, শীতকালে শীত করবে না, গ্রীষ্মকালে গরম হবে না, তার কোনো অসুবিধা হবে না। আমি মায়ের পেটটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইসিইউ করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলছে আমি আল্লাহ এত কিছু করলাম, করে আমি তোমাদের বললাম ওরে বান্দারে, ওরে বান্দারে, তোদেরকে এত কিছু করে এবার আমি আল্লাহ কি বলছি শোন, শুনবি না? হ্যাঁ, কোথায় ছিলিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনে বলছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দান করেছি, তারপর আবার তোমাদের মৃত্যু দেব, তারপর আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে? আল্লাহ বলছেন তোমরা মৃত ছিলে, মৃত মৃত, তারপর আমি তোমাদের জীবন দিয়েছি, এই যে আমরা বেঁচে আছি, জীবন দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন আবার তোমাদের মরতে হবে, আবার তোমাদের মরতে হবে, মারা যাবো। কেউ কি বেঁচে থাকবো নাকি? কেউ বেঁচে থাকবো? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মারা যাবে। এই মৃত্যুর পর আবার আল্লাহ বলছেন আমি তোমাদের জিন্দা জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এত কিছু বলে আমার আল্লাহ বলছেন বান্দারে তাহলে পৃথিবীতে কেন পাঠালাম, পৃথিবীর জমিনে তোমাদের কেন প্রেরণ করলাম, পৃথিবীর জমিনে তোমাদের কেন আগমন ঘটলো? ওরে বান্দারে শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। জোরে হবে না? আর যার জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে। তুমি জান্নাতে যাচ্ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়টা আমাদের মধ্যে থাকতে হবে, খৌফে ইলাহি আপনার মধ্যে থাকতে হবে। এই খৌফে ইলাহি ছাড়া মানুষ কখনো চেঞ্জ হতে পারে না, পরিবর্তন আসবে না। এই আখেরি জামানার সবচেয়ে বড় পরীক্ষা হলো মোবাইল। এই যে মোবাইল দেখছেন না, এই প্রত্যেকের হাতে এখন বড় বড়, ছোট ছোট আর নাই, সেসব যুগ চলে গেছে। 5 বছর আগে বিদায় হয়ে গেছে, এখন সব অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড এর মধ্যে সব আছে, কি নাই? গোটা পৃথিবী আছে, গোটা পৃথিবী আছে, যা চাইবেন। শাহরুখ খানের ড্যান্স দেখবেন এখনই পেয়ে যাবেন, শাহরুখ খান বলে লিখলি বেরিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। সলমান খানের বডি দেখবেন, যেই লিখবেন সলমান খানের বডি অফ সলমান খান বললি বেরিয়ে যাবে। কি লাগবে?
এখন যুব সমাজকে জিজ্ঞাসা করেন, এর মধ্যে ভালো জিনিসও আছে। তাফসিরে কাসাফ লাগবে, তাফসিরে বাইজাবি লাগবে, ট্রান্সলেশন অফ সূরা ফাতিহা, ট্রান্সলেট অফ সূরা ইয়াসিন, ট্রান্সলেট অফ সূরা রহমান। আপনি লিখবেন ট্রান্সলেট অফ সূরা রহমান, সঙ্গে সঙ্গে সূরা রহমানের ট্রান্সলেট বাংলা, ইন বেঙ্গলি, ইন ইংরেজি, যা খুশি লিখবেন বেরিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। এখন যুব সমাজ কোরআনের ট্রান্সলেট খোঁজে না শাহরুখ খানের বক্সিং খোঁজে? কোনটা? আখেরি জামানা, সবচেয়ে বড় পরীক্ষা হলো মোবাইল। এই মোবাইলে কি নাই? তারপরে তো আপনার এই কি বলে এখন এই অনলাইন গেম, ফ্রি ফায়ার, পাবজি, সাপে বাঘ খাচ্ছে না সাপে কি খাচ্ছে যেন, সাপে সাপ খাচ্ছে না কি খাচ্ছে, আর সবসময় ওখানেই আর ওই কি বলে ক্যারাম বোর্ড ফারাম বোর্ড খেলতে হয় না, ওই মোবাইলই ক্যারাম বোর্ড খেলছে, মোবাইলই লুডু খেলছে, কি নাই রে ভাই। এখন যুব সমাজ আল্লাহর পরীক্ষা। আমি বলছি এটা হলো ওই যে বলে না দাজ্জাল আসবে পরীক্ষা নেবে, দাজ্জাল আসবে, আরো কি কি সব আসবে, সব পরীক্ষা টরীক্ষা হবে। আমি বলি বড় দাজ্জাল মোবাইল এসে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় দাজ্জাল। এই মুসলমানদের পরীক্ষা নিচ্ছে, তুই ঈমান রাখতে পারিস না, ঈমানকে বরবাদ করে দিস। এই মোবাইলে ঈমান থাকবে, পাক্কা হবে। মোবাইল যত ভালো করে ঘাঁটবেন, ভালো করে পড়বেন, ঈমান পাক্কা হবে। আবার মোবাইল যদি ভালো করে ঘাঁটেন, ভালো করে দেখেন, ঈমান বরবাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মোবাইল থেকে কোরআন খুলুন, মোবাইল থেকে তাফসীর খুলুন, হাদিস খুলুন, মিসকাত খুলুন, ফিকহ খুলুন, নামাজ শিক্ষা খুলুন, রাসূলের জীবনী খুলুন, ওলিয়া উলিয়াদের জীবনী খুলুন, ঈমান পাক্কা হবে। আবার এই মোবাইল থেকে নাচ বের করুন, ডান্স বের করুন, গান বের করুন, বাজনা বের করুন, যত রকমের খেলাগুলো বের করুন, অশ্লীলতা কি নাই ওইসব বলে ঈমান বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। আমি তো বলেছি ওই জন্য যে এই মোবাইল হলো আখিরি জামানায় ফেরাউনের ওপরের ফেরাউন। বুঝতে পারছো? একে যদি ঠিকভাবে ব্যবহার করেন ভালো, না হলে গেল, ঈমানটা বরবাদ হয়ে গেল। হ্যাঁ, সব শেষ করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 6 থেকে 36 এই মোবাইল করে দিয়েছে ওদের ফিনিশ। 6 থেকে 36 এই মোবাইল করে দিয়েছে ওদের জীবন ফিনিশ। দেখবেন যত বাঁশতলা আর গাছতলা সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। মুসলমানের ছেলে লাইন দিয়ে বসে আছে, বাপে দেখতে পেয়ে যা বাপ ডাকবে চল বাঁশতলায় পালায়, কেউ না দেখতে পায়, ওই নদীর পাড়ে গিয়ে পালিয়ে গেছে, সেখানে গিয়ে লাইন দিয়ে 20 জন বসে আছে আর ঢিডি 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 ঢিডি। ভাই কি এত চালাচ্ছিস না ভাই? কিল করছি, কিল 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 মানে হত্যা করছে। কাকে হত্যা করছিস? ওইখানে গুলি চালিয়ে হত্যা করতে, ব্রেনটা পুরো শেষ করে দিয়েছে। ছেলে পুলেগুলো শিক্ষা দীক্ষা থেকে সরে গেছে। এই যে এখন মাধ্যমিকের টেস্ট চলছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে, মাধ্যমিকের টেস্ট চলছে, আজকেও পরীক্ষা হয়েছে আমার স্কুলে, এখন হোম সেন্টার হচ্ছে, বুঝতে পারছেন? 11 মাধ্যমিক, 10 আর 12 দুটোরই গার্ড দিলাম, আজকে পরীক্ষা চলছে। ভাইয়েরা আমার, ছেলে পুলে দেখতে পাচ্ছি তো পড়াশোনা সেই যে 2 বছর আগে লিখেছে, এখন খাতা নিয়ে শুধু বসে আছে। কি পড়েছিস বল আগে, কি পড়েছিস? স্যার বুঝতেই তো পারছেন, বুঝতে পারছেন মানে, বুঝতে পারছেন মানে পড়াশোনা ঠিক হয় না, সর্বনাশ করেছে। খালি যদি কিল করবে তো পড়াশোনাটা করবে কখন? মুসলমান হারাবেন না ঈমান। তাহলে আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমি আপনি কেমন মুসলমান হলাম। অল্প কিছুদিন আগে আপনারা খবরে জানেন কিনা জানি না, জায়গার নাম হলো সুইডেন। সুইডিশ নাগরিক, সুইডেনের জাতীয় ফুটবল মহিলা দলের যিনি অধিনায়ক ছিলেন, ক্যাপ্টেন ছিলেন রঞ্জা অ্যান্ডারসন। এই রঞ্জা অ্যান্ডারসন অল্প কিছুদিন আগে তিনি বিশ্বনবীর শিষ্য হয়েছেন। এ তরুণ যুবকেরা, আজকে যখন আমরা মুসলমান
বিশ্বনবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করি না, নামাজ ইবাদত বন্দেগি গুলো নিয়ে ভাবি না, রাসূলের তরিকা নিয়ে চিন্তা করি না, রাসূলের সুন্নত গুলো নিয়ে যখন ভাবি না, আমি আপনি যখন মুসলমান সাচ্চা মুসলমান হতে পারি না, সেই সময় সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীর দিকে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ভাই আমার দোস্ত আমার ফ্রান্স, স্পেন থেকে শুরু করে সারা পৃথিবীতে আজকে বিশ্ব নবীকে নিয়ে তারা গবেষণা করে, কোরআন মাজিদ নিয়ে তারা গবেষণা করে, কোরআন আর রাসূলকে তারা বোঝার চেষ্টা করেন। তারা যখন বুঝতে পেরে যায় তখন বুঝে যায়, হাই রে হাই, পৃথিবীতে শুধু আমি হই তামাশা করার জন্য আসি না, আরাম ফুর্তি করার জন্য আসি না, পৃথিবীর জমিনে রিল্যাক্স করার জন্য আসি না। একটা সঠিক গাইডলাইন দিয়েছে কোরআন মাজিদ, আখিরি জামানার পয়গম্বর বাস্তবায়িত করেছেন, দেখিয়ে দিয়েছেন হাই রে হাই, মানুষ মানুষের মতো শ্রেষ্ঠ জীব হয়ে বাঁচবে। মানুষ কখনো কুকুর হতে পারে না, মানুষ কখনো কোনো পশু হতে পারে না, মানুষ কখনো কোনো জীবজন্তু হয়ে যেতে পারে না, মানুষ কখনো গরু ছাগল হতে পারে না। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীবের মতো বাঁচবে। আর শ্রেষ্ঠ জীবের মতো বাঁচার জন্য যে পথ নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা পথটার নাম হলো ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রঞ্জা অ্যান্ডারসন সুইডেনের নাগরিক, তিনি একজন সুইডিশ জাতীয় ফুটবল দলের মহিলা দলের ক্যাপ্টেন। তিনি বিশ্বনবীর শিষ্য হয়ে গেলেন, কালেমা পড়ে রাসূলের শিষ্যত্ব গ্রহণ করলেন। তিনি বলেন, আমার বয়স যখন 15 বছর, যখন আমার বয়স 15 বছর, তখন আমি বন্ধুদের আচরণে, বন্ধুদের সংস্পর্শে থেকে, মুসলিম ফ্রেন্ড, মুসলিম বন্ধু বান্ধবীদের সংস্পর্শে থেকে আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি। তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা, তাদের উদারতা, তাদের মানবিকতা, তাদের মনুষ্যত্ববোধ, তাদের ভ্রাতৃত্ববোধ আমাকে ইমপ্রেস করেছে, আমাকে আকর্ষণ করেছে। আমি তখন থেকে বিশ্বনবীকে চেনা শুরু করেছি, কোরআন মাজিদ পড়া শুরু করেছি, কোরআনের ব্যাখ্যা জানা শুরু করেছি, আর আমি বিশ্বনবীর শিষ্য হয়ে গেছি। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু এখন মুসলমান আমরা নামাজই জানি না। কোরআন পড়ে মানে করা তো দূরের কথা, কোরআন তো শুধু দেখার জন্য আসেনি, আর একবার একটু ওই কেউ মারা গেলে পড়ার জন্য নয়, সবে বারাত সবে মেরাজ একবার করে খোলার জন্য নয়, কোরআন পড়ে বোঝার দরকার ছিল। আমরা পড়া বোঝা তো দূরের কথা, আমরা নামাজই ঠিক মতো পড়ি না, আমরা ওযুর কটা ফরজ জানি না, আমরা গোসলের ফরজটা জানি না, আমরা পিতামাতার হক হুকুকটা জানি না, আমরা ইসলামের তেমন কিছু জানি না, রাসূলের জীবন জিন্দেগি আমাদের জানা নাই। অত্যন্ত দুঃখজনক। একটা অমুসলমান, অমুসলিম রঞ্জা অ্যান্ডারসন, তিনি ভাই আমার সুইডেনের জাতীয় মহিলা ফুটবল দলের তিনি একজন ক্যাপ্টেন। তিনি 15 বছর বয়স থেকে ইসলাম জানা শুরু করলেন। তার ভালো লাগলো, মুসলমানরা একে অপরকে দেখলে দেয় আসসালামু আলাইকুম, তাকে ভালো লাগে আসসালামু আলাইকুম। বলে কি নাম, কি মানে রে এটার? বলে আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। বলে ওয়ালাইকুম আসসালাম মানে? বলে ওয়ালাইকুম আসসালাম মানেও তোমার উপর আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। বলে তাই নাকি? বলে হ্যাঁ, বাহ, খুব ভালো কথা তো, ভালো লাগে তাকে। মারা গেলে, মুসলমানদের কেউ মারা গেলে তাকে সুন্দর করে গোসল করানো হয়, পবিত্র করানো হয়, তাকে কাফন পরানো হয়, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে তাকে কবরস্থ করা হয়। এই সিস্টেম তাকে ভালো লাগে, বিভিন্ন সিস্টেম গুলো ভালো লাগে। আহারে, রাসূলের জীবনী যত পড়ে তত রঞ্জা অ্যান্ডারসন ভাই আমার রাসূলের ভক্ত হয়ে যায়, শেষে রাসূলের শিষ্যা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। এই
মাঝে মাঝে চারিদিকে যখন মুসলমানদের অবস্থার কথা দেখি না, এই মাঝে মাঝে তখন একটু করে কলম চালাই, লিখে ফেলেছিলাম, বুঝতে পারছেন? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে না, পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। এই ভোট এলেই দেখবেন মুসলমানরা বেশি বমবাজি করে, মরছে মুসলমান, মারছে মুসলমান, কথা ঠিক না ভুল? 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। কি হলো রে ভাই, মিছিলের আগে তাড়াতাড়ি লাপাচ্ছিস কেন? মুসলমানের ছেলে ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছো? 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। চাচা আবার 70 বছর হয়ে গেছে, হাতে লাঠি নিয়েছে, তবুও ছাড়ে না, বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, রাজনীতি করবে, বুঝতে পারছো? নেতাদের কাছে ভালো হবে, আল্লাহর কাছে ভালো হও না। কবে বলতে কবে চলে যাবে কোনো খবর আছে? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন, করতে বারণ করেনি। 70 বছর বয়সে কি এখন রাজনীতি করার বয়স? বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোন কোনে আমাদের ওই কোনে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, এমন আওয়াজ দিয়েছে চাচিকে এসে বলছে পানি দাও, পানি পানি পানি, গলা বসিয়ে ফেলেছে। চাচি দুপুরবেলা মনে মনে করেছে ভোগ লেগেছে, মনে হচ্ছে চাচাকে ভাত দিচ্ছে, ভাত দিচ্ছে, দিতে বলবে, হতভাগী পানি দিতে বলবে, মেয়ে গলা বসাবে কেন? বলছে আর বলো না, একটু দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করার ব্যাপার, বুঝতে পারি? আল্লাহকে খুশি করবো কি করে, সেই চিন্তা মুসলমানের একদম নাই। আজকে বিপদ ওই জন্যই তো বেড়েছে, আজকে মুসিবত বিপদ এত বেড়েছে কেন? আজকে আমরা আল্লাহ ভুলে গেছি, দ্বীন ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি, রাসূলের তরিকা ভুলে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ যাকাত, ইবাদত মানে হলো তেলাওয়াতে কালাম পাক। হে তরুণ যুবকেরা, মোবাইল কিনলে যেমন সিম লাগাতে হয়, মোবাইল কিনলে যেমন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়, মোবাইল কিনলে যেমন, হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে চার্জ দিতে হয়, আপনার চার্জারটা নিয়ে ওই কারেন্টের প্লাগে ঢুকিয়ে দিতে হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, এই মানুষ নামক অ্যান্ড্রয়েডটা চালাতে গেলেন, এই মানুষ নামক অ্যান্ড্রয়েডটা ঠিকঠাক কাজ করতে গেলে, এই অ্যান্ড্রয়েড মানুষ যদি অ্যান্ড্রয়েড হতে চায়, এই অ্যান্ড্রয়েড মানুষ যদি হতে পারে, এই অ্যান্ড্রয়েড মানুষের জন্য একটা সিম কার্ডের প্রয়োজন আছে ভাই। এখানে সিম কার্ড আর অন্য কিছু নয়, অ্যান্ড্রয়েড মানুষের শরীরে ইমানের সিম কার্ড লাগাতে হয়। ইমানের সিম কার্ডটা লাগিয়ে দিয়ে ওখানে যেমন অ্যাপস গুলো ডাউনলোড করেছেন ভাই, এখানে তেমন নামাজের অ্যাপস, রোজার অ্যাপস, হজ যাকাতের অ্যাপস, কলেমার অ্যাপস, জিকিরের অ্যাপস, তেলাওয়াতের অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়। চার্জ যখন গোলমাল হয়, চার্জ যখন শেষ হয়ে যায়, ওখানে যেমন প্লাগে ঢোকাতে হয়, এখানে আপনার অ্যান্ড্রয়েড শরীরের চার্জ যখন শেষ হবে, আলেম উলামাদের কাছে যেতে হয়। হে তরুণ যুবকেরা, আপনারা আমার হোয়াটসঅ্যাপ দিয়ে যেমন, ফেসবুক দিয়ে যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে অ্যান্ড্রয়েড বডিতে নামাজ, রোজা, হজ যাকাতের অ্যাপস গুলো দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না, জোরে হবে না। কিন্তু মুসলমান আল্লাহর সঙ্গে যোগাযোগ রেখেছে না ছেড়ে দিয়েছে? রেখেছে না ছেড়েছে?
বলে হুজুর রেখেছি। কবে? কদিন করে? কদিন করে রেখেছো? বলে সপ্তাহে একদিন করে, জুম্মার দিন। সপ্তাহে একদিন করে জুম্মার দিন। তাহলে জীবন তো ধন্য হলো না, বরবাদ হয়ে গেল। সপ্তাহে একদিন করে রাখলে আল্লাহ বলবে একদিনই তোকে আমি দেখবো। তুই বিপদে যদি 7 দিন পড়িস, আমি একদিন তোকে দেখবো। তুই আমাকে একদিন, 7 দিন নামাজ পড়ার কথা, তুই একদিন নামাজ পড়েছিস। আর তুই 7 বার বিপদে বললাম আমি একবার তোকে বাঁচাবো, তাই তো নাকি? মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার ইবাদতটা কর, ব্র্যান্ডেড কোম্পানি হয়ে যা, বিমলের ছিট হয়ে যা। বিমলের ছিট হয়ে যা, ওয়ারেন্টি পাবি, গ্যারান্টি পাবি। মার্কেটে দাম আছে বিমলের ছিটের। তোরা নোকিয়ার মোবাইল হয়ে যা, ওয়ারেন্টি গ্যারান্টিটা পাবি। চাইনার হবে না। তাহলে ব্র্যান্ডেড কোম্পানির মাল হয়ে যা। ব্র্যান্ডেড কোম্পানির মাল হতে গেলে আপনাকে আমাকে ওয়ারেন্টি গ্যারান্টিটা পেতে গেলে আপনাকে আমাকে কোম্পানির মাল হতে হবে। কোম্পানির মাল হতে হলে কোম্পানির রুলস ফলো করতে হবে, কোম্পানির থিওরি ফলো করতে হবে, তবে কোম্পানির মাল হতে পারবেন, ব্র্যান্ডেড কোম্পানি হতে পারবেন। মানুষের কাছে চাহিদা থাকবে, বেশি দাম দিয়েও লোকে খুঁজবে। চাইনার মাল রাখা আছে একই রকম দেখতে, কম পয়সার দাম, বলে ওটা লাগবে না, ওই ব্র্যান্ডেড কোম্পানির ছিটটা, বিমলের ছিটটা দেখাও। বলে এই ছিটটাও ভালো, দূর বাবু ওর কোয়ালিটি ভালো নয়, বিমলের ছিট দাম করা। আর কতদিন ওয়ারেন্টি ফরেন্টি আছে? বলে বাবা 1 বছরের ওয়ারেন্টি, কোনো অসুবিধা নাই। নোকিয়ার মাল বলে 1 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। যদি আল্লাহর হুকুমগুলো মানতে পারেন, ইবাদতগুলো ঠিকভাবে করতে পারেন, 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তে পারেন, রাসূলের সুন্নাতটা যদি মানতে পারেন, বিশ্বনবীর তরিকাটা যদি মানতে পারেন, আমার আল্লাহ আপনাকে ব্র্যান্ডেড কোম্পানির মানুষ বানিয়ে দেবেন। আপনার ওয়ারেন্টি আর গ্যারান্টিটা আপনি পাবেন। যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? রাসূলের সুন্নত মানবেন, লজ্জা কিসের? কে দেখলো, কে কি ভাবলো দেখার দরকার। রাসূলের সুন্নত মুখে দাঁড়িয়ে রাখবো, এতে লজ্জা নাই। কথা ঠিক না ভুল? কারণ আমি রাসূলের সুন্নত বলে রেখেছি। বিরাট কোহলি যদি দাঁড়িয়ে রাখে, হরভজন সিং যদি দাঁড়িয়ে রাখে, মুসলমানের সলিমউদ্দিনের রাখতে লজ্জা কিসে? চাচা বলবে ভালো হলো, বলুক, বলুক, কি হবে? বলুক তো কি হবে? তুমি ব্র্যান্ডেড কোম্পানি যদি হতে চাও, রাসূলের সুন্নত তরিকাটা গ্রহণ করে নাও। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? খালি আমরা বেশি বেশি ইবাদত করেছি কখন? করোনা যখন এসেছে তখন। করোনা যখন এসেছে তখন, ওরে বাপ রে বাপ, আমাদের এলাকায় কয়েকটা ট্রেডমার্ক মাতাল ছিল, তারা পর্যন্ত জুব্বা পরে ঘুরছে। এই ভাই কি খবর? তো জুব্বা পরে ভালো লাগছে বেশ? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তো এইসব কবে থেকে ধরলে? বলে হুজুর করোনা এসে গেছে, বাঁচবো কি গ্যারান্টি নাই, বাঁচবো কি মরবো কোনো গ্যারান্টি নাই, ওই জন্য জুব্বা পরেছো। আর ছেড়ে দিয়েছি সব। হুজুর আর লজ্জা দিচ্ছেন কেন? বুঝতে পারছো? মাতাল পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে গেল, সর্বনাশ।
চাচারা বিরক্ত হয়ে যাচ্ছে, বলে আমরা মসজিদে জায়গা পাচ্ছি না, লাস্ট বেঞ্চে চলে যাচ্ছি। আর ওরা জীবনে নামাজ পড়ে না, কদিনের নামাজি ফাঁস কাতারে এসে জায়গা জাম করে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে। চাচারা বিরক্ত হয়ে যাচ্ছে। আর গ্রামে গ্রামে আজান, সে আর বলে কাহিনী, এত আজান, আজানের উপরে আজান, হাই রে হাই, হাই রে হাই। রাত্রে 1টা বাজছে তাও আজান মারছে, 2টো বাজছে আজান মারছে, 3টে বাজছে আজান মারছে। ওই সময় সোনু নিগম কিচ্ছু বলেনি, বলছে ভাই কখন আমি মরে যাবো, আজান যদি কিছু হয়তো হয়।